এই মুভ অফ সেফটির কারণেও কিন্তু অনেক অনেক ড্রাইভিং টেস্ট ফেল হয়। মুভ অফ সেফটি নিয়ে একটা বিষয় আছে ড্রাইভিং টেস্টে। একটা ড্রাইভিং টেস্ট যখন শুরু হয় ইউকেতে, আপনার এক্সামিনার আপনাকে রাস্তায় 1 বার অথবা 3 বার 4বারও হতে পারে রাস্তার বাম পাশে অথবা ডান পাশে গাড়িটা পার্ক করতে বলবে। সো আপনি যখন সেফলি গাড়িটা পার্ক করবেন, আপনি জানেন কিভাবে গাড়িটা পার্ক করতে হয় সেফলি। মিরর দেখার পরে আপনি সিগন্যাল দিয়ে লেফটে বললে লেফটে, রাইটে বললে রাইটে গাড়িটা পার্ক করবেন। পার্ক করার পরে আপনাকে বলবে যে আপনি এখন যেতে পারেন, মানে আবার কন্টিনিউ করার জন্য বলবে। সো এটাই হচ্ছে মুভ অফ সেফটি, মানে আপনি যখন গাড়িটা পার্ক করার পরে আবার কন্টিনিউ করবেন, ওই জিনিসটা আপনি কিভাবে করবেন, এটা সেফলি করতে পারেন কিনা এই জিনিসটা দেখার জন্যই। সাপোজ এই মুহূর্তে আমি রাস্তার বাম পাশে গাড়িটা পার্ক করেছি এবং আমার এক্সামিনার আমাকে বললো যে কন্টিনিউ করার জন্য। সো এর জন্য আমার প্রথম কাজ হচ্ছে এই যে ডান পাশের মিররটা চেক করা, এটা দেখা যে কোনো গাড়ি আসতেছে কিনা, আমি যে বের হব এই জায়গায় একটা সেফ গ্যাপ আছে কিনা। যেমন এই যে লক্ষ্য করুন, এই জায়গায় কিন্তু কোনো গাড়ি নেই, যে আমার পিছনে কোনো গাড়ি আসতেছে না। সো আমি চাইলে সিগন্যাল দিতে পারি, তবে অবশ্যই সিগন্যাল দেওয়ার আগে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমি যেন ব্লাইন্ড স্পট গুলা চেক করি। ব্লাইন্ড স্পট কি? ব্লাইন্ড স্পট হচ্ছে এই যে এটা হচ্ছে আমি দেখতে পারি কিন্তু এই জায়গায় আমি কিন্তু দেখতে পারি না, এই যে আমার শোল্ডারের ঠিক উপরের দিকে কিন্তু আমি দেখতে পারি না। সাপোজ এই জায়গায় যদি কোনো বাইসাইকেল এসে দাঁড়িয়ে থাকে, আমি কিন্তু সহজে দেখতে পারবো না, কারণ এটা আমার মিররের ঠিক পাশে থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, বা একেবারে আমার গাড়িটার খুব কাছাকাছি থাকার কারণে আমি হয়তো ওই বাইসাইকেলটাকে দেখতে পারবো না। যার জন্য আমাকে এই জায়গা থেকে আমার ঠিক শোল্ডারের, আমার রাইট শোল্ডারের উপরে আমার মাথাটা ঘুরিয়ে এই দিকে দেখতে হবে যে এই জায়গায় কোনো ব্লাইন্ড স্পট আছে কিনা, কোনো কিছু আছে কিনা, যেমন বাইসাইকেল বা মোটর সাইকেল হতে পারে অথবা কোনো পেডেস্ট্রিয়ানও হতে পারে, এরকম কোনো কিছু আছে কিনা বিফোর মুভিং অফ করার আগে অবশ্যই আমাকে মিরর চেক করতে হবে। মিরর চেক করার পরে ব্লাইন্ড স্পট চেক করতে হবে। ব্লাইন্ড স্পট চেক করার পরে আমি কি করব, এই জায়গা থেকে আমি রাইট সিগন্যালটা দিব। রাইট সিগন্যালটা দেওয়ার পরে আমি বের হয়ে যাব, যেহেতু সামনে থেকে একটা গাড়ি আসতেছে। সো আমি ওয়েট করলাম, এই জায়গায় কেউ আসতেছে না, সো আমি বের হয়ে গেলাম। ওকে, আর এই জায়গায় আমার প্রায়োরিটি আছে, তাই আমি চলে যাচ্ছি। মুভ অফ সেফটি বিষয়টা খুবই সহজ, আপনাকে জাস্ট এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন মুভ অফ করবেন, মানে আবার যখন ড্রাইভিংটা কন্টিনিউ করবেন, মেক শিওর করতে হবে পিছনে কোনো গাড়ি আসতেছে না, বা আসলেও অনেক দূরে আছে, বা একটা সেফ গ্যাপ আছে আপনার বের হওয়ার জন্য। এই জিনিসটা মেক শিওর করলেই হবে। এবং আপনার ব্লাইন্ড স্পটটা এই জায়গা থেকে চেক করতে হবে। ব্লাইন্ড স্পটটা চেক করার পরে রাইট সিগন্যাল দিয়ে সুন্দর করে মুভ অফ করে ফেলবেন। সো এরকম 2-3 বার করতে পারে। এবং এই জিনিসটা যদি আপনি ঠিকঠাক ভাবে না করতে পারেন, এই জায়গায় কিন্তু ফেল হতে পারে। সো এই জায়গায় ফেলটা আসলে কিভাবে হয় এই জিনিসটা বলি। ফেলটা হয় মূলত যখন আপনি দেখছেন যে একটা গাড়ি আসতেছে, সেটা এতটা দূরে না আবার এতটা কাছেও না, মানে হচ্ছে একটা সেফ গ্যাপ নাই, কিন্তু আপনি বের হয়ে যেতে চাচ্ছেন। এটা কিন্তু একটা সিরিয়াস ফল্ট হয়ে যেতে পারে, কারণ আপনি যদি হুট করে বের হন, ওই গাড়িটার সাথে কিন্তু আপনি ক্রাশ করতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই মেক শিওর করতে হবে একটা সেফ গ্যাপ আছে অথবা গাড়িটা অনেক দূরে। এই ছিল মুভ অফ সেফটি, এবং এই মুভ অফ সেফটির কারণেও কিন্তু অনেক অনেক ড্রাইভিং টেস্ট ফেল হয়। আপনার সামনে ড্রাইভিং টেস্ট থাকলে আশা করি এই মুভ অফ সেফটির বিষয়টা আপনি খুব সহজেই করতে পারবেন এবং সেফলি করতে পারবেন।